মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মাদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মুহাম্মাদের কাজের গতিটা রুখতে হবে। এই সলা পরামর্শ করে ওরা নবীর চাচা আবু তলেবের কাছে এসছে। ওই সময় আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। ও আমার ভাইরা, আবু জাল, আবু লাহাব, উতবা, শায়বা সবাই মিলে আবু তলেবকে বলেছিল, ও আবু তলেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে যায় আমরা তাকে নেতা বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে টপ র্যাঙ্কের ধনী হতে যায় আমরা তাকে টপ র্যাঙ্কের ধনী বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী যায় তোমার ভাইপোকে সুন্দরী নারীটা দিয়ে দেবো। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। ও আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নি, কলেমা প্রচার বন্ধ করে তো ভালো। এরপরেও যদি কলেমা প্রচার বন্ধ না করে, আমরা নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলেছিলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমার একদল উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের যে ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। আবু তলেব বলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, আবু তলেব বলেন হাসিম বংশের নেতা। ও আমার মায়েরা, আল্লাহ নবী আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন। আল্লাহ নবী রিসালাতের দায়িত্ব পেয়ে আর ঘরের ভিতরে বসে থাকলেন না, তিনি গোপনে 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 3 বছর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বাণী কত সুন্দর দেখুন। আল্লাহ বললেন আগে নিজে বাঁচো, তারপরে আহাল বর্গ দিগকে বাঁচাও। সবাই মিলে বলুন তো কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। আমরা অনেকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আমি রমজান শরীফের রোজা রাখি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি হজ করেছি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি যাকাত দিই। ঠিক তার পাশাপাশি আমি শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি, ভালো কাজ করি, আর অন্যায় থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন। কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তারা নামাজের ধার ধারে না এবং তারা শরীয়ত বিরোধী কাজের ভিতরে ডুবে আছে। আমি আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি সৎ কাজের আদেশ করি না,
তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সম্পর্ক, আমি অন্যায়ের প্রতিবাদটুকু করি না। এক কথায় আহালবর্গ সম্পর্কে আমার কোনো মাথার যন্ত্রণা নেই, আমি নিজেকে নিয়েই ব্যস্ত। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমার মতো ব্যক্তির জন্য জান্নাত যাওয়াটা সহজ না কঠিন? সবাই মিলে বলুন। খুব কঠিন। কারণ যিনি নিজে বাঁচলেন, আহালবর্গ সম্পর্কে কোনো ভূমিকা রাখলেন না, তিনি কোরআন শরীফের ওই আয়াতে শরীফার এক অংশের উপরে আমল করলেন, অপর অংশকে পরিত্যাগ করলেন। কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, ছেলে সম্পর্কে প্রশ্ন করা হবে, মেয়ে সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনার অধীনস্থদের সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, বিশ্বনবী বললেন, সাবধান হয়ে যাও, তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ। ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বিশ্বনবী বললেন, ওই রাখালের অধীনস্থ যারা, কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ নবীর এই হাদিসের ব্যাখ্যা হলো, বিশ্বনবী যে বললেন তোমরা সকলে এক একজন রাখাল, এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ বক্তৃতা রাখবো আমি আপনাদের রাখাল। এই গ্রামের মসজিদের ইমাম যিনি, তিনি হলেন ওই মসজিদের মুসল্লিদিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। স্কুলের শিক্ষক যিনি, তিনি হলেন ওই স্কুলের ছাত্র ছাত্রীদিগের রাখাল। বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির সদস্যদিগের। বলুন বলুন। তো আমি যে আপনাদের রাখাল, এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনি বিশ্বাস করুন, আজকের আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিয়ে সমাজ যতটা না উপকৃত, আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম, লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। তবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে ঠিকই, তবে এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে, তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা। কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় বলুন ক্ষতি হবে বেশি। আমি একবার বলবো না যে সমাজের যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব নেই, আছে। তবে ঘুরিয়ে বলবো, প্রতিটি স্তরে স্তরে যোগ্য ব্যক্তির তুলনায় অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব উঠে যাওয়ার কারণে সমাজ পদস্খলন হওয়ার এক নাম্বার কারণ। আপনি জেনে রাখবেন, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে অনর্থক পাঠাননি। প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীর জমিনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো, আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন, সেই নবীর দায়িত্ব হচ্ছে এক নাম্বার, সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু সুবহানাল্লাহ বলুন। আর এই দাওয়াত পৌঁছাতে গিয়ে অনেক নবী রাসূল
তার কওমের মানুষের কাছে হেনস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন। অনেক নবী রাসূল কওমের মানুষের কাছে মার খেয়েছেন, তথাপিও তানারা আল্লাহ দিত দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এবং টোটাল নবীদের দাওয়াত ছিল একটা, সব নবীদের দাওয়াত এক। বলুন তো সেই দাওয়াতটা কি? সেই দাওয়াতটা হচ্ছে লা ইলাহা, সবাই একটু জবান খুলে বলুন, লা ইলাহা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিলেন, কওমের মানুষরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কওমের মানুষরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, মুসা নবী, নূহ নবী, ঈসা নবী, দাউদ নবী, লূত নবী, এনারা হলেন এলাকা ভিত্তিক নবী, এনারা হলেন গোত্র ভিত্তিক নবী। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। ও আমার ভাইরা, আমরা যে নবীর উম্মত, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হলেন মানব জাতের নবী। মহব্বতে বলতে পারলেন না? আমাদের নবী হচ্ছেন কি? মানব জাতের নবী। শুধু মানব জাত নয়, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, এবং জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। গাছ নবীকে চিনল, মাছ নবীকে চিনল, পাথর নবীকে চিনল, কপাল ফাটা একদল উম্মাত নবীকে চিনল না। কপাল ফাটা, কপাল ফাটা। আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছিলেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল। যদিও আল্লাহ নবীর পায়দাইশের তারিখটাকে নিয়ে ওলামাদের ভিতরে মতভেদ থাকলেও অধিকাংশ ওলামারা 12 রবিউল আউয়ালকে সমর্থন করেছেন। আল্লাহ পাক যখন আমাদের নবীকে পাঠালেন, ইউরোপের ঐতিহাসিকরা বিশ্ব নবীর যুগটাকে মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। কিসের যুগ? অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। কেন আমাদের নবীকে অন্ধকারের যুগ বলা হতো? কেন বর্বরতার যুগ বলা হতো? কেন মূর্খের যুগ বলা হতো? কেন? কারণ হচ্ছে ওই যুগের একদল মানুষ, তারা আল্লাহকে ভুলে গিয়ে তারা সূর্যকে পূজা করত। একদল মানুষ আল্লাহ ভুলে গিয়ে তারকাকে পূজা করত। একদল মানুষ আল্লাহকে ভুলে গিয়ে আগুনকে পূজা করত। কারো স্রষ্টা সূর্য, কারো স্রষ্টা তারকা, কারো স্রষ্টা আগুন। ওই যুগের মানুষেরা বিপুল ভাবে সুদের ভিতরে ডুবেছিল, মদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল, এবং অধিকাংশ কাফেররা তাদের জীবিত কন্যা সন্তানগুলোকে কি করত? পুঁতে দিত। আল্লাহর কোরআন বলছে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে মারলি? ঠিক এইরকম করুণ পরিস্থিতিতে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন, এবং আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন একটি প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে। একটু সুবহানাল্লাহ বলুন, আরো মহব্বতে বলুন। যে যুগের গুন্ডা বাহিনী ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, শিবা, এদের নাম শুনে হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। ওই রকম একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমাদের নবীকে একা নামিয়েছেন।
আল্লাহ নবী মায়ের গর্ভে আব্বাকে খানালেন, 6 বছর বয়সে মাকে খানালেন, 8 বছর বয়সে দাদুজিকে খানালেন। আল্লাহ নবী দাদুজি ইন্তেকালের পরে বিশ্ব নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। আবু তলেব বলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, আবু তলেব বলেন হাসিম বংশের নেতা। ও আমার মায়েরা, আল্লাহ নবী আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন। আল্লাহ নবী রিসালাতের দায়িত্ব পেয়ে আর ঘরের ভিতরে বসে থাকলেন না, তিনি গোপনে 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 3 বছর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছিয়ে দিলে। দায়িত্ব পেয়ে 3 বছর গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। 3 বছর পরে আল্লাহ নবী প্রকাশ্য ময়দানে নামলেন, আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দিতে লাগলেন। ও মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। আচ্ছা ভাই, লা ইলাহার বাংলা মানে কি? লা ইলাহা, কোন মাবুদ নাই, কোন আইন দাতা নাই, কোন বিধান দাতা নাই, কোন হুকুম দাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। বাবা, আল্লাহ রসুলের এই একটি কথাতে যারা সূর্য উপাসক, তারকা উপাসক, অগ্নি উপাসক, তাদের স্রষ্টাগুলো আছে না সব শেষ হয়ে গেছে? সব শেষ। একটা কথার ভিতরে লা ইলাহা, বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটি কথাতে সব কি? সব শেষ। ও আল্লাহ নবী যখন প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল ওই সময়ে কুফারে কুরাইশদের ভিতর থেকে তারাও প্রকাশ্য 2 5 জন 2 জন 5 জন 2 জন 5 জন করে আল্লাহ নবীর গাতে গাতি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন আর কুফারে কুরাইশদের ভিতর থেকে 2 জন 5 জন করে তারাও প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। এই দৃশ্যটা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা দেখলে রেগে যাবে না খুশি হবে? যে ও আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা ওদের গাত্রদাও শুরু হয়ে গেল। মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মাদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মুহাম্মাদের কাজের গতিটা রুখতে হবে। এই সলা পরামর্শ করে ওরা নবী চাচা আবু তলেবের কাছে এসছে। ওই সময় আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। ও আমার ভাইরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলে আবু তলেবকে বলেছিল, ও আবু তলেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে যায় আমরা তাকে নেতা বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে টপ র্যাঙ্কের ধনী হতে যায় আমরা তাকে টপ র্যাঙ্কের ধনী বানিয়ে দেবো। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী যায় তোমার ভাইপোকে সুন্দরী নারীটা দিয়ে দেবো। তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। ও
আবু তালেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নি কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, এরপরেও যদি কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকের থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না। ও আবু তালেব, এরপরেও যদি তুমি তোমার ভাইপোকে জায়গা দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওরা আবু তালেবকে হুইপ জারি করে বাড়িতে এসে অঙ্ক কষতে, আবু তালেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তালেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। ও আমার মায়েরা, আল্লাহ নবী মনে করলেন কোন কাফের মনে ইসলাম গ্রহণ করেছে। বাবাজি, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। বলা যাবে না, একটা কাফের ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে চাচা যান, চাচা যান, চাচা যান, কি খুশির সংবাদ। ও মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দাঁড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, এক হাতে আসমানের চাঁদ অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। জুড়ে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও যুবকেরা, আজকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। এই দ্বীনকে এই পর্যন্ত আসতে গিয়ে আমার নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে জানেন? কত চোখের পানি দিতে হয়েছে জানেন? কত মার খেতে হয়েছে জানেন? কত হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হয়েছে জানেন? আজকের সেই দিন, সেই ইসলাম এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে কলঙ্কিত হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দেওয়া লাগবে। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে কত কষ্ট স্বীকার করতে হলো দেখুন। আহা, আল্লাহ নবী সাফ বলে দিলেন, ওরা আমাকে নেতা বানাবে, ধনী বানাবে, সুন্দরী নারী দেবে, মামুলি ব্যাপার। এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্য যদি ওদের দ্বারাতে সম্ভব নয়, এর পরেও যদি ওরা তুলে দিতে মানে, তবু আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। ছেলেরা চিৎকার করে বলতে পারলে না? আবু তালেব বলছে, বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর মনে নেই। বাবা, বর্তমান যুগে ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? কিরকম কঠিন? ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পিতা আপনার থেকে সরে যেতে পারে, মা আপনার থেকে সরে যেতে পারে, বিবি আপনার থেকে সরে যেতে পারে, ছেলে মেয়ে আপনার থেকে সরে যেতে পারে, বন্ধু বান্ধব আপনার থেকে সরে যেতে পারে, পাড়া প্রতিবেশী আপনার থেকে সরে যেতে পারে। এর পরেও যদি আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে।
আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলেছিলেন ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখির জামানা আমার একদল উম্মতি ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ও মুরব্বীরা, আপনার ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। সারা জীবন শুনেছি, এখনো পর্যন্ত আমরা ঈমানি জায়গায় সবল না দুর্বল? বলুন, কথা বলুন, সবল না দুর্বল? তো সবল হবে কবে? সবল হবে কবে? কবরে যাওয়ার পরে? মরণের পরে তো এমনি সোজা অমনিও সোজা। মরার পরে সোজা হয়ে লাভ আছে? সোজা যদি হবে জীবিত অবস্থায় হ, মরে এমনিও সোজা অমনিও সোজা। আল্লাহু আকবার। আবু তালেব বলছে বাবা মনে হয় তোমাকে আর জায়গা দিতে পারবো না বাবা, কারণ এরপরে যদি আমি তোমাকে জায়গা দিই ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমি বুড়ো হয়ে গিয়েছি বাবা, আমাকে বৃদ্ধা বয়সে জিহাদের মোকাবেলায় নিয়ে যেও না, আমি পারবো না বাবা। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও আমার মায়েরা, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন চাচা যান, চাচা যান, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে খানালাম, 6 বছর বয়সে মাকে খানালাম, 8 বছর বয়সে দাদুজিকে খানালাম। চাচা যান, সেখান থেকে আমি আপনার তত্ত্বাবধানে ছিলাম। ও চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্চাই করে, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়। চাচা যান, আমি সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আজকের যদি আপনি আমাকে জায়গা না দেন, আশ্রয় না দেন, আমি মুহাম্মদ এটি জানবো পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব, আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। আরো জোরে বলো। এতদিন জানতাম আমার পাশে কেউ থাকার না থাক আমার চাচা ছিল, আজকের থেকে জানবো কেউ নেই, কিন্তু চাচা কাজটা বলো বন্ধ হবে না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আবু তালেব কেঁদে ফেলেছে, ভাইপো তো। আবু তালেব কাঁদতে কাঁদতে বলেছিলেন বাবা মুহাম্মদ কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্ব নবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। খোলা অর্ডার
ছেলেরা একটু জোরে সুবহানাল্লাহ বল না, একটু মোহাব্বতে বল না। তাকবীর দে না, নারায়ে তাকবীর।